বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এভাবে তরকারি রান্না না খেলে আপনারা তো মিস করে ফেলবেন। এখন যে শীতের মধ্যে মাশাআল্লাহ শীতের সবজিগুলো কিন্তু সেই লাগে। তেলাপিয়া মাছগুলো এপিট-ওপিট করে ভেজে নিয়েছি। সামনে হচ্ছে বাচ্চার পরীক্ষা শেষ হলেই হচ্ছে আমরা গ্রামে চলে যাব। যার জন্য হচ্ছে ওর আব্বুকে আমি নিষেধ করছি যে এত বেশি মাছ আনার দরকার নেই। যে মাছ আছে সেগুলোই হচ্ছে খেয়ে নেই। তো ওগুলো দিয়েই হচ্ছে রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া জাস্ট। পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মসলাগুলো লাল মরিচের গুঁড়ো, হলুদ, লবণ। একটু পানি দিয়ে দিয়েছি। মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকেই প্রসেস করে ধুয়ে রেখেছিলাম ফুলকপি আর সাথে একটা আলু দিয়েছি। তো এগুলো হচ্ছে এখন একটু ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। সো কষিয়ে নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। কষাতে সময় লাগে এটা আপনারা সবসময় জানেন। তো এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো এখানে এড করে নিলাম। তারপর হচ্ছে এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দেব। এগুলো হচ্ছে জাস্ট নিউ রান্না। তো আপনাদের সামনে হচ্ছে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি এড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে একদম জ্বালিয়ে নিচ্ছি। লাস্টে হচ্ছে হয়ে বলক এসে গেছে। আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তরকারির উপরটা একটু সাজিয়ে দেব, ডেকোরেশন করে দেব। একদম টমেটো দিয়ে দিব, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, গ্রিন কাঁচামরিচ। তারপর হচ্ছে ধনিয়া পাতা। কিছুদিন আগেও ধনিয়া পাতা কিনলে মেপে মেপে দিত ঢাকাতে। যাই হোক, এখন অনেকগুলো ধনিয়া পাতা জাস্ট ১০ টাকাতে সেল দেয়। যাই বলেন, আসলে কিছু মানুষও আছে এভাবে অহংকার দেখায় অনেক। আসলে অহংকার পতনের মূল। তো যাই হোক, সময়ের ব্যবধানে দেখেন এখন ধনিয়া পাতা কত সস্তা হয়ে গেছে। তো আজকের রান্নাটি দেখে যদি কারো ভালো লাগে আমার পেজের পাশে দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।